মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ 2024। এখানে তোমাদের শূন্যপদ 60,000টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। এখানে ছেলেমেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। রাজ্যের তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। এই চাকরিটা কেন্দ্রীয় সরকারের চাকরি, তো এখানে তোমাদের কেন্দ্রীয় সরকারি স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের উচ্চতা কী রয়েছে এবং এখানে তোমাদের মাঠ কী রয়েছে এবং পরীক্ষা তোমাদের কত নম্বরে নেওয়া হবে, সিলেবাস কী রয়েছে, কাট অফ তোমাদের কত যাবে, প্রত্যেকটি বিষয় এই ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এসএসসি জিডি ভ্যাকেন্সি 2025। তো এখানে তোমাদের 2025 সালে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের 2024 সালে এই ভ্যাকেন্সিটা তোমাদের আউট করা হবে। যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি এখানে তোমাদের 60,000 প্লাস তোমাদের ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করা হবে। যেখানে তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের জানা গিয়েছে, এসএসসি পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু ওয়েবসাইটে চেক করবে, তোমাদের কিন্তু 60,000টি শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। যেটা তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হবে 27শে আগস্ট 2024 তারিখে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হবে। অ্যাপ্লাইয়ের যে তোমাদের লাস্ট ডেট থাকছে সেটা হচ্ছে 27শে সেপ্টেম্বর 2024 তারিখে তোমাদের লাস্ট ডেট রয়েছে। তো এই তারিখের আগেই তোমরা কিন্তু আবেদনটা করে নেবে। এখানে তোমাদের এক্সাম কবে নেওয়া হবে, দেখো 2024 সালে তোমাদের ডিসেম্বর মাস থেকে শুরু করে এখানে তোমাদের জানুয়ারি মাসে 2025 সাল পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম চলবে। তো এই দুটো মাসের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, ন্যূনতম তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো, মাধ্যমিক পাস করে থাকো, তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে রাজ্যের তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিট কী রয়েছে, যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে, জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু 18 থেকে 23 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, যারা মেল ক্যান্ডিডেট। আর যারা ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে ছেলেরা, তাদেরকে কিন্তু 18 থেকে 26 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এবং ফিমেলরাও কিন্তু ওবিসি এবং ইডাব্লিউএসরা 18 থেকে 26 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে মেল ফিমেল উভয়, তারা কিন্তু 18 থেকে 28 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে, অর্থাৎ তোমাদের বেতনটা দেওয়া হবে 21,700 থেকে শুরু করে তোমাদের 69,100 টাকা তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি থাকবে। ঠিক আছে, শুরুতে তোমাদের কিন্তু 21,700 টাকা দেওয়া হবে, তারপরে মাস থেকে তোমাদের কিন্তু 69,100 টাকা করে তোমাদের কিন্তু প্রতি মাসে দেওয়া হবে। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখে নাও। এখানে তোমাদের 8টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। বিএসএফ রয়েছে, সিআরপিএফ রয়েছে, এসএসবি রয়েছে, আইটিবিপি রয়েছে, সিআইএসএফ রয়েছে, এআর রয়েছে, এসএসএফ রয়েছে, এনসিবি রয়েছে। এই হলো তোমাদের 8টি পোস্ট। এই 8টি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বাংলায় বলছে আর বাহিনী শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে দেখো। সর্বপ্রথম তোমাদের সিবিটি এক্সাম নেওয়া হবে, কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের ফিজিক্যাল পিইটি পিএসটি হবে। প্রথমে রানিং হবে, রানিং হওয়ার পর তোমাদের হাইট ওয়েটগুলো মাপা হবে। তারপরে তোমাদের মেডিকেল টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এই 4টি প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এক্সাম কিন্তু তোমাদের একটাই নেওয়া হবে, এই একটা এক্সামের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ফিজিক্যাল কি রয়েছে, মানে পিইটি এবং পিএসটি তোমাদের কত নেওয়া হবে। যারা মেল ক্যান্ডিডেট রয়েছে 5 কিলোমিটার তোমাদের কিন্তু 24 মিনিটে দৌড়াতে হবে। যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু 1600 মিটার 8 মিনিটে দৌড়াতে হবে। এখানে তোমাদের চেস্ট লাগছে ছেলেদের ক্ষেত্রে। তো ছেলেদের ক্ষেত্রে তোমাদের চেস্ট রয়েছে 80 সেন্টিমিটার থেকে শুরু করে তোমাদের কিন্তু 85 সেন্টিমিটার তোমাদের ফোলাতে হবে, মানে 5 সেমি তোমাদের কিন্তু ফোলাতে হচ্ছে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের চেস্ট লাগবে না। যারা ওবিসি এবং ইউআর জেনারেল ক্যান্ডিডেট রয়েছে ছেলেদের ক্ষেত্রে হাইট লাগছে তোমাদের 170 সেন্টিমিটার। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে মেল ক্যান্ডিডেট, তারা কিন্তু তাদের হাইট লাগবে 162.5 সেন্টিমিটার। আর যারা ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট রয়েছে মহিলা প্রার্থীরা, তাদেরকে কিন্তু 157 সেন্টিমিটার তোমাদের লাগছে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের হাইট লাগবে 150 সেন্টিমিটার। এগুলো তোমাদের কিন্তু হাইট ওয়েট লাগছে। এই ফিজিক্যালে তোমাদের যদি নাম এসে যায় এবং এখানে তোমরা যদি পাস করে যাও, তাহলে তোমরা কিন্তু মেডিকেলে ডাক পাবে। মেডিকেলে তোমাদের যদি পাস করে যাও তোমাদের কিন্তু জয়েনিং কমপ্লিট হয়ে যাবে। এখানে তোমাদের সিবিটি এক্সামের কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস কী রয়েছে। রিজনিং থেকে তোমাদের 20টা প্রশ্ন 40 নম্বর থাকবে, একটা প্রশ্নের মান 2 নম্বর করে। জেনারেল নলেজ থেকে থাকবে তোমাদের 20টা প্রশ্ন 40 নম্বর। ম্যাথ থেকে থাকছে তোমাদের 20টা প্রশ্ন 40 নম্বর, এবং ইংরেজি নয়তো হিন্দি থেকে তোমাদের 20টা প্রশ্ন 40 নম্বর থাকছে। টোটাল তোমাদের 80টা প্রশ্ন থাকবে, 160 নম্বরে পরীক্ষা নেওয়া হবে। এই 160 নম্বরের উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে।
যেখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, দুটো প্রশ্ন ভুল করলে তোমাদের কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে, আর একটা প্রশ্ন ভুল করলে তোমাদের 0.50 নম্বর কেটে নেওয়া হবে। এখানে তোমাদের 60 মিনিটের পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ 1 ঘন্টা পরীক্ষা নেওয়া হবে। সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে তোমাদের এক্সাম নেওয়া হবে। তোমরা কিন্তু বাংলা ভাষায় এক্সাম দিতে পারবে, তোমরা কিন্তু রাজ্যের 23টি ভাষায় তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। এই ভিডিওটা আগে নিয়ে আসার একমাত্রই কারণ হলো তোমরা যেহেতু সঠিক সময়ে সঠিক প্রস্তুতি নিতে পারো। এখন থেকে তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে নাও। এখানে তোমরা যদি একবার জব পেয়ে যাও তাহলে তোমাদের কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের এই চাকরিটা কিন্তু তোমাদের অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। তো এখানে তোমাদের কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে কেন্দ্রীয় সরকারের চাকরি। এই সুযোগটা তোমরা কিন্তু হাতছাড়া করবে না। প্রত্যেকে তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। তোমাদের কিন্তু এক্সাম তোমাদের ডিসেম্বর 2024 সালের ডিসেম্বর মাসে থেকে শুরু করে তোমাদের কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা চলবে। তো তোমরা ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।